আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতি 8.3 অনুশীলনীর 8-এর চ নম্বর প্রশ্নটি সমাধান করাবো। দেখো প্রশ্নে লেখা আছে tan θ = 3/4 এবং sin θ ঋণাত্মক হলে দেখাও যে sin θ প্লাস cos θ ডিভাইডেড sec θ প্লাস tan θ ইকুয়াল 14/5। তাহলে খেয়াল করো এই জায়গায় কিন্তু উল্লেখ করা আছে যে tan θ = 3/4 মানে tan এর মান পজিটিভ, আবার বলছে sin θ ঋণাত্মক। খেয়াল করি আমরা ট্যান কিন্তু পজিটিভ দুইটা ঘরে, একটা হলো প্রথম ঘরে আর একটা ট্যানের ঘরে। দেখো আমি অল স্টুডেন্টস টেক কেয়ার থেকে অল স্টুডেন্টসের এস তার মানে সাইন লেখা যায়, সাইনের সাথে কোসেকের সম্পর্ক, অর্থাৎ প্রথম ঘরে সব পজিটিভ, 2 নম্বর ঘরে সাইন আর কোসেক পজিটিভ, 3 নম্বর ঘরে টেকের টি ট্যান আর কট পজিটিভ, 4 নম্বর ঘরে কজ আর সেক পজিটিভ। তাহলে গড়ে আমরা পাচ্ছি কি ট্যান পজিটিভ হলো প্রথম ঘরে এবং 3 নম্বর পজিশনে, কিন্তু এখানে আবার বলা হয়েছে যে সাইন θ ঋণাত্মক। প্রথম ঘরে তো আর সাইন θ ঋণাত্মক না, 3 নম্বর ঘরে সাইন θ ঋণাত্মক, অর্থাৎ কিন্তু এখানে থিটা এর মানটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে শুরুতে আমরা লিখে নিয়ে দেওয়া আছে tan θ = 3/4 এবং sin θ = ঋণাত্মক। তাহলে খেয়াল করি সুতরাং থিটা এর মান কিন্তু তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন আমরা একটা চিত্র অঙ্কন করব। tan = আমরা জানি লম্ব বাই ভূমি। দেখো ABC একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি আমি। এখানে দেখো এবি হলো লম্ব, বিসি হলো ভূমি। সি কোণটাকে যদি থিটা চিন্তা করা হয় তাহলে এবি হলো লম্ব, বিসি হলো ভূমি। tan = আমরা জানি লম্ব বাই ভূমি মানে 3/4। এবার আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব হলো এবি, ভূমি হলো বিসি। তাহলে এবির মান ছিল 3 আর বিসির মান ছিল কত 4। তাহলে 3 রে স্কয়ার করলে পাচ্ছি আমরা 9 আর 4 রে করলে 16, 16 আর 9 25, 25 স্কয়ারের পাশে গেলে রুট হয়, 25 কে রুট করলে 5 পাচ্ছি। তার মানে অতিভুজের মান পাচ্ছি কত আমরা 5। এখন আমাদের দরকার কি, দেখো দরকার হলো সাইন কস সেক ট্যান। ট্যানের মান তো দেওয়াই ছিল, তাহলে সাইনের মান, সাইন = আমরা জানি লম্ব বাই অতিভুজ, কিন্তু এখানে থিটা এর মান কিন্তু 3 নম্বর চতুর্ভাগে। সুতরাং এখানে দেখো সাইন কিন্তু 3 নম্বর চতুর্ভাগে ঋণাত্মক, আবার প্রশ্নে উল্লেখও করা ছিল সাইন ঋণাত্মক। তাহলে সাইন = লম্ব বাই অতিভুজ, তার আগে একটা মাইনাস দেবো। লম্বের মান ছিল 3/5, তার আগে একটা মাইনাস হবে। কস = ভূমি বাই অতিভুজ, ভূমির মান ছিল 4/5। এটাও কিন্তু তৃতীয় চতুর্ভাগে কিন্তু কজের চিহ্ন নেগেটিভ, সুতরাং এর আগে নেগেটিভ দিতে হবে বা মাইনাস দিতে হবে। সেকের চিহ্ন নেগেটিভ, সেক হলো অতিভুজ বাই ভূমি। দেখো অতিভুজ বাই ভূমি লিখেছি, অতিভুজ হলো 5 আর ভূমি হলো 4। এবারে খেয়াল করো লেফট সাইড সাইন θ প্লাস কস θ বাই সেক θ প্লাস ট্যান θ। সাইন θ এর মান ছিল -3/5, কস θ এর মান ছিল -4/5, সেক θ এর মান ছিল -5/4 আর ট্যান θ এর মান ছিল 3/4। এবার লসাগু করো, 5 আর 5 এর লসাগু হলো 5, 5 5 কাটা যায়, এখানে -3 থাকে, -4 থাকবে। এখানে 4 আর 4 এর লসাগু হলো 4, 4 4 কাটা গেলে এখানে থাকবে -5 প্লাস 3। তাহলে দেখো খেয়াল করো -3 আর -4 হয়ে হলো -7, আর নিচে 5 ছিল, -5 প্লাস 3 মানে হলো -2 হয়, আর নিচে হলো 4 ছিল। এই 4টা উপরে দাও, দেখো ভাগরে গুণ লিখলে উল্টায় যায়, 4 উপরে লেখো আর নিচে লেখো -2। এই 2 আর 4 কাটলে উপরে হয় 2, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 7 দুগুণে 14/5। তাহলে রাইট অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছে। ধন্যবাদ সবাইকে।